আপনাকে ছেলে ফোন করছে, আপনাদের লগে নাকি কি কথা কইব, লাউড স্পিকারে দিতে কইছে। লাউড স্পিকারে দিতেছি। আব্বা, আমি কিছু কথা কইতে চাই আপনার লগে। আপনারা দুইজনে একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি খবর নিয়ে জানতে পারছি দুলাভাই আমার টাকা দিয়ে বাড়ি করছে। গত 6 মাস আগে গোপনে একটা বিয়ে করছে। আব্বা, আমার রক্ত দিয়ে যে টাকা আমি ইনকাম করছি সেই টাকা দিয়া আপনারা চেষ্টা করছিলেন আপনার মেয়ের সংসারটা বাঁচাইতে। আপনারা কি পারছেন? পারেন নাই আব্বা। আমি আপনাদের কাছ থেকে অনেক দূরে আছি, কিন্তু একটা সত্য কথা কি জানেন, আমি যখন বিয়ে করছিলাম সে সময় আমার হাতে একটা টাকাও আসছিল না। পুরো টাকাটাই আমি ধার করে বিয়ে করছি আব্বা। সেই টাকা পরিশোধ করতে গিয়া আমার এখন বিদেশে থাকতে হয়, মরুভূমিতে কাজ করতে হয় আব্বা। আপনারা জানেন এখানকার তাপমাত্রা কত? 47 ডিগ্রি সেলসিয়াস আব্বা। শরীরে চামড়া থাকে না, পুড়ে যায়। সেই কষ্ট করে আমি টাকাটা উপার্জন করি। আমি মাস শেষে যে টাকাটা উপার্জন করি পুরাটা টাকা চলে যায় আমার ধার দেনা পরিশোধ করতে, একটা টাকাও হাতে থাকে না। সেই জন্য না আব্বা, আপনাদেরকে আমি বাড়তি টাকা পয়সা দিতে পারি না। আপনারা খালি সবসময় আমার ভুল বুঝে আইতেছেন। আমি যে এখানে কতটা পরিশ্রম করি সেটা যদি একবার নিজের চোখে দেখতেন, কোনোদিনও আপনার সন্তানরা বিদেশে পাঠাইতেন না আব্বা, কোনোদিনও পাঠাইতেন না। হ্যালো সোনিয়া, তুমি একটা কাজ করো, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, কারণ এই মুহূর্তে আমার সন্তানটা সুস্থ থাকা জরুরি। আমার সন্তানটা সুস্থ থাকতে হইলে তোমার আগে সুস্থ থাকতে হইব। আব্বা, এই যে প্রবাসীদের কষ্টের টাকা, এটা একটু মূল্য, এটার যে মূল্য এটা কি কোনোদিন বুঝবেন আব্বা? বুঝবেন না একটা টাকা ইনকাম করতে কি পরিমাণ রক্ত পানি করতে হয়, কতটুকু ঘাম মাথা থেকে মাটিতে পড়ে আব্বা, সেটা বুঝবেন না। আমাদের এই প্রবাসীদের কষ্টের টাকাটা যে কত পরিমাণ মূল্য সেই হিসাবটা কে দিব? কেউ দিতে পারবো? কেউ পারবো না।